এবং শিক্ষাকর্মী সবাইকে আমার শ্রদ্ধা জানাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, স্নেহের ছাত্রছাত্রী, তোমাদেরকে আমার ভালোবাসা জানাই। আজকে এই মহান দিনটা তোমাদেরকে জানতে হবে। এই মহান দিন আজকে 6 জুলাই 1901 সালে এই মহান দিনে ভারতবর্ষের এক বীর সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ওনার সেই জন্মদিন আজ আমরা পালন করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনি এই আজকের এই মহান দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এই ভারতবর্ষের জন্য যে লড়াই করেছিলেন, স্বাধীনতা সংগ্রাম, আজকের এই মহান দিনে তিনার সেই বলিদানের জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে। তিনি ছোটবেলা থেকেই তোমাদের মতো ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন এবং তিনি সবসময় চাইতেন তার দেশকে স্বাধীন, আমাদের এই ভারত মাতাকে স্বাধীন দেওয়ার জন্য। এই ইংরেজদের হাত থেকে তিনি সর্বদাই চাইতেন স্বাধীন করার জন্য এবং তিনি সর্বপ্রথম এক বিখ্যাত ডক্টর পরিবার, ডক্টর আশুতোষ মুখোপাধ্যায় পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে নিয়োগ হন। তাহলে এই পড়াশোনার মাধ্যমে সুষ্ঠু সমাজ কিভাবে তৈরি করতে হয় তিনি কিন্তু দেখিয়েছিলেন। বঙ্গভঙ্গ যখন আন্দোলন হয়েছিলেন তিনি খুব সহযোগিতা করেছিলেন। তিনি বলেছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই রাষ্ট্র, একটাই নীতি, একটাই ধর্ম, একটাই সংবিধান। তিনার কাছে কিন্তু আলাদা বলে আমাদের কিছু নেই। ভারত মাতা আমাদের সবার মাতা। ভারত মাতা হচ্ছে সবার জন্য, সমানভাবেই আমাদেরকে দেখতে হবে। কিন্তু এই ভারত মাতাকে অখণ্ড করার জন্য ইংরেজরা বিভিন্নভাবে তারা চেয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করেছিলেন। তিনি লড়াই করেছিলেন আমরা যে রাজ্যে বাস করি এই পশ্চিমবঙ্গ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সার্বভৌমভাবে আমাদের রাজধানী যে কলকাতা এবং আমাদের যে পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে সংগঠিত করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের একটাই জাতি হবে, একটাই সংবিধান হবে, আর আমাদের একটাই নীতি হবে। তাই আজ আমরা রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে ওনার এই মহান কাজের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তিনি 1953 সালে মাত্র 52 বছর বয়সে পরলোক গমন করেন। তাই তিনার নীতি, তিনার আদর্শ মেনে নিয়ে আমরা প্রত্যেকে এগিয়ে যাব। আমরা আমাদের আরো সুষ্ঠুভাবে আমাদের সমাজকে গড়ে তুলব, ভালো থাকবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।